তপন শ্রীরামকৃষ্ণ আশ্রমের যে আজকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। প্রথমে হবে অঙ্ক প্রতিযোগিতা, তো কিশোর নাম দিয়েছে, সেটা শুরু হয়ে গেছে। আমার তো প্রতিযোগিতা শুরু হয়েছে, আমার তো করা হয়নি, আমি পরে এলাম। তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তোমরা যারা আছো আমি আগে নামগুলো ঘোষণা করছি, তারপর পরপর ডেকে নেব। অরিত্ন সুর, শ্রুতি দাস, ঋদ্ধিমান দাস, আরুষি মহন্ত, আবির কর্মকার, কুষাণ দে, ধ্রুব দাস। কেন আবির? খুব ভালো লাগবে নম্বর মাইনাস করলে? তুমি কি ভেবেছো যে আমি তোমার নম্বর মাইনাস করবো না? একটি বাণী পাঠ করব। আজকে 12ই জানুয়ারি বিবেকানন্দর জন্মদিন। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। এটাই স্বামী বিবেকানন্দর বাণী। নমস্কার। এটা হাততালি দে। বইটা রাখতে বলবো না কি বলবো? উপরে বসো। নমস্কার, আমি স্বামী বিবেকানন্দের একটি বাণী পাঠ করব। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারবে না। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। হাততালি সবাই দাও। আচ্ছা, এই শোনো, স্বামী বিবেকানন্দের বাণী পাঠ বলবো। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। নমস্কার। নমস্কার, বাণী, আমি একটি বাণী বলবো। মাইকটা কি নামিয়ে দিতে হবে? একটু নামিয়ে দে। আমাদের দাদা ভাই এই যে খাতাটা একটু তুলে নাও উপরে, খাতাটা একটু উঁচুতে তুলে নাও। হ্যাঁ, এবার দেখে দেখে বলো। নমস্কার, আমি একটি বাণী পাঠ করব। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। ধন্যবাদ। বারোই জানুয়ারি, আজ 12ই জানুয়ারি, বলো কিচ্ছু হবে না, বলো এটার জন্য। জন্মদিনে আমি স্বামীজির কয়েকটি বাণী বলতে চাই। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। আচ্ছা, আর বলবে নমস্কার করো। ধন্যবাদ, হাততালি দাও। অংশগ্রহণ করেছো এর জন্য। নমস্কার, আমি একটি বাণী বলবো। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। নমস্কার। ধন্যবাদ। আমি একটি বাণী বলবো। যুবকদের প্রতি স্বামীজির বাণী। আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও। তোমাদের নিকট হইতে আমার বক্তব্য, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্ণ এই কথাগুলি বলিতে হচ্ছে, কিন্তু না বলিলেও নয়। আমি তোমাদেরকে ভালোবাসি। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। নমস্কার। প্রথমত সবল হইতেই হবে, ধর্ম করে আসিবে। আমরা যুবক বন্ধুগণ, তোমরা সবল তোমাদের নিকট হইয়া আমরা
অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হয়ে গল্প করে আসিবে। সাউন্ডটা বাড়িয়ে দিলে হয় সবার শেষেরটা উপরে কে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সফল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি। স্বামী বিবেকানন্দ। নমস্কার। নমস্কার, আজকে আমি স্বামী বিবেকানন্দের একটি বাণী পাঠ করতে চলেছি। ওটাকে একটু টেনে নাও, স্ট্যান্ড থেকে টেনে নাও। ওইটা এটা কি আছে যেটা সে সোজা করে না, তার মুখের কাছে চলে যাবে। হ্যাঁ, আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট হওয়াই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এই কথাগুলি বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমার দিগকে ভালোবাসি। শ্রীমৎ স্বামী বিবেকানন্দ। ধন্যবাদ। এখন শঙ্খধ্বনি প্রতিযোগিতা শুরু হলো। এই যে একটা বাচ্চা দিচ্ছে শঙ্খধ্বনি প্রতিযোগিতা, বাচ্চা বড়রা সবাই দিবে। এই দেখো কিশোরও চলে এসছে, কিশোর শঙ্খধ্বনি দেবে তার জন্য। ও বাণী পাঠ করলো, বিবেকানন্দের আলোচনা পাঠ করলো, তারপরে বাড়িতে গিয়েছিল খেতে, খেয়ে চলে এসছে শঙ্খধ্বনি দেওয়ার জন্য। কামনা বিশ্বাস। কিশোর শঙ্খ বাচ্চা, বাহ দারুণ হয়েছে, দারুণ। শঙ্খধ্বনি প্রতিযোগিতা হয়ে গেল, এবার উলুধ্বনি প্রতিযোগিতা শুরু হয়েছে। এই বাচ্চাটাকে দিয়ে শুরু হলো উলুধ্বনি প্রতিযোগিতা। খুব কিউট বাচ্চাটা।
বেশি বাচ্চা নাই দিলে পরে কিছু হতে পারে। তাই ধ্যান কেমন করে করবি বাবাকে একটু শিখিয়ে দিতে বল। আমারও শুকিয়ে যাচ্ছে তো গলা। জলটা আছে তো? হ্যাঁ তোদের হয়েছে তো যে কোথায় গেল উলুধ্বনি প্রতিযোগিতা শেষ হয়ে গেল, এবার বাচ্চাদের ধ্যান প্রতিযোগিতা আছে। শঙ্খধ্বনি উলুধ্বনি হয়ে গেল। এখন ধ্যান প্রতিযোগিতা শুরু হবে বাচ্চাদের।